শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই, খতিব বাইতুল মুকাররমের ওবায়দুল হক নাই। ময়দান বুঝি খালি হয়ে গেছে? আল্লাহর কসম না, না ময়দান খালি মনে করিও না। যদিও শাইখুল হাদিস নাই, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি নাই, চরমনের আল্লাহর ওলি নাই, এই নরসিংদীর তানজিমের ময়দানে তাকায় দেখো, তাদের রুহানি সন্তানেরা কেউ মরে নাই, কেউ মরে নাই। হুঙ্কার যদি দেয় পালাবার জায়গা পাবি না। ভাইরা আমার, আল্লাহর ওলি নাই, কিন্তু শাইখুল হাদিসের রুহানি সন্তান আছে না নাই? চরমনের ফজলুল করিম নাই, তার রুহানি সন্তান আছে না নাই? আমি তো প্রায় সময় বলি, শুধু কওমি মাদ্রাসার যুবক ছাত্র ভাইরা যদি পাশের লাঠি নিয়ে রাস্তায় নেমে যায়, একটা ঘন্টার সময় বাংলাদেশের সব জমিন পবিত্র হবে, বন্ধ পালিয়ে যাবে। শুধু কওমি, আর কাউকে লাগবে না। কওমি ছাত্র যুবক ছোটদেরও লাগবে না, হিফজখানা লাগবে না, নুরানি লাগবে না। এজন্যই তো আহলে খবিস আর ভণ্ড বেদাতীরা কওমিকে সহ্য করতে পারে না। সব অভিযোগ কওমি ঠেকাও, আমরা তোদের সাথে ঝগড়া না করে কান্না করেছি। আল্লাহ পাক যাদের কাছে দাবি জানাইছো কওমি বন্ধ করো, তারাই কওমির সনদের স্বীকৃতি দিয়েছে, সর্বোচ্চ সম্মান উলামায়ে কেরামকে করেছে। এটা উলামাদের চোখের পানির ফসল। এই চোখের পানির ফসল নিভায় দিতে কেউ পারবে? ও কওমির সন্তান আমি হাফিজুর রহমান, এর নবীর উম্মতের দল। ও মাদ্রাসায় পড়ে ঠগি নাই, সম্মান কমে নাই, বরং আল্লাহ তাআলা এই খেদমতের বিনিময়ে কোরআনের বরকতে, নবীর আদর্শের বরকতে এই জমিনে এত সম্মান দান করেছেন, দুনিয়াতে অন্য কেউ কোরআনওয়ালাদের মতো সম্মানে নাই। এই বাতি নিভানো যাবে? মনে করেছো জম্পিং করে হাফেজ কোরআনকে মেরে দিলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়? না, এই থিওরি তোমাদের ভুল। বরং জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর শক্তি যেমন বেড়ে যায়, মুমিনের ঈমানের ঘরে আগুন লাগায় দিলে মুমিনের ঈমান আরো মজবুত হয়ে যায়। মাদ্রাসার বিরোধিতা যত করলো কমলো না বাড়লো? আরো বিরোধিতা করবা, আরো বেড়ে যাবে। কেমন বাড়বে জানো? আমি সব মাহফিলে বলি, এমন একটা সময় আসবে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। বন্ধ করা যাবে না, কারণ মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে রাহমাতুল লিল আলামিনের দোয়া আছে। দোয়া এটা গাঞ্জা খেয়ে আর নামাজ বাদ দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় নাই। যেই কারণে আমরা যত গালি দাও, আমরা গালি শুনে চুপচাপ থাকি, একটা গালির জবাব দেই না রে বাবা। আমাদের গালির জবাব না দেওয়াটাই হলো বাতিলের জবাব। চুপ থাকাটাও বাতিলের জন্য একটি জবাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত অর্জন করো মুসলমান। ও কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা আমার, আমি আপনাদের মতো একটা ছাত্রর মতোই ছাত্র। ও ভাই, আমার জানা মতে এমন ছাত্রর খবর আমি জানি যারা ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত করে। ওরে ছাত্র ভাই, অহংকারী হও না। যদি নিজেকে বড় কিছু বানাইতে চাও, জুনায়েদ বাগদাদি কিন্তু অহংকারী হয়ে করে হওয়া যায় নাই। শায়েখ শিবলি যদি হতে চাও, অহংকারী হয়ে হওয়া যাবে না। এর শাইখুল হাদিসের স্মৃতিচারণ যদি দুনিয়াতে ধরে রাখতে চাও, অহংকারী হওয়া যাবে না। নিজেকে বিলীন করে দাও,
এই ইলমের পেছনে নিজেকে বিলীন করে দাও, চোখের পানি আদব নিয়ে চলো। এই ইলমের রাস্তায় দৌড়াও, আদব বেয়াদবের কপালে ইলম নাই, যে কারণে ভালো ভালো ছাত্র মাঝে মাঝে দেখি হঠাৎ করে ধ্বংসের পথে চলে যায়। বেয়াদবি সহ্য করা যায় না। এই আল্লাহর মোহাব্বতের দরজা যদি পেতে চাও, তিনটা গুণ লাগবে। এক নম্বরে আদবওয়ালা জিন্দেগি। প্রত্যেকটা মোনাজাতে ছাত্র ভাই আল্লাহর কাছে বলবা, আল্লাহ তুমি আমাকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। কেমন আদব? ওই বিশরে হাফি আল্লাহর ওলি মদের আড্ডাখানার গেটে হাসান বসরি দাঁড়ায় বলে, বাশার নামে কেউ আছে? বিশরে হাফি নামে কেউ আছে? সবাই বলে মদ পান করে মাথা লয়ে পড়ে আছে, বলে হুশে আসলে আমি হাসানের সালাম দাও। বিশের হাফির কাছে যখন হাসানের নাম বললো আটকে উঠলো, তাই নাকি? বলে হ্যাঁ, দৌড়ে গেল। হুজুর আপনি এখানে? বলে রে বিশরে হাফি আসো, তোমার হাত আমার হাতের সাথে লাগায় দাও। অ্যাকশন শুরু হয়ে গেল। আল্লাহর ওলির নজর পড়লো তো অ্যাকশন শুরু হয়ে গেল।